হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। তো এখানে কি বলা হচ্ছে, এখানে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে 15/3/2025, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখে এই অ্যাপ্লিকেশানটা এই নোটিফিকেশানটা হচ্ছে রিলিজ হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট অফ দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন রিক্রুট করা হবে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর recruitment of meritorious sportsperson in different sports as listed in paragraph 5 for the following post, অর্থাৎ নিচে প্যারাগ্রাফে বিভিন্ন ধরনের স্পোর্টস দেওয়া আছে, সেই সমস্ত স্পোর্টসগুলোতে যাদের স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট আছে, বা যারা ন্যাশনাল লেভেল স্টেট লেভেলে খেলেছো তাদের সার্টিফিকেট যাদের আছে, তারা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ স্পোর্টস কোটায় তোমরা চাকরি পাবে। তো এখানে কি বলছে, কোন কোন পদে ভ্যাকান্সি অফ পজিশন বলছে, নেম অফ দ্য পোস্ট, তিন ধরনের পোস্ট কী কী না, স্টেনোগ্রাফার গ্রেড 2, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ। তো স্টেনোগ্রাফার সেই পদে গ্রেড 2 স্টেনোগ্রাফার নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 2, এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 28, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 26, এই টোটাল 56 ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 56 ভ্যাকেন্সি। তারপর পে লেভেল 7th পে ম্যাট্রিক্স অনুযায়ী হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যে স্যালারি সেটা হচ্ছে 25,500 থেকে 81,100, 25,500 থেকে 81,100। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25,500 থেকে 81,100, এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা হচ্ছে স্যালারি। তারপরে এখানে কি বলা হচ্ছে, এখানে ডিটেলস নোটিফিকেশানটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিটেল নোটিফিকেশানটা দেখে নিতে পারবে, অর্থাৎ এর পিডিএফ দেওয়া থাকবে। এবারে এলিজিবিলিটি কন্ডিশন কি কি, এখানে বলছে এজ লিমিট অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ 1/1/2025 মধ্যে তোমার বয়স কিন্তু এর মধ্যে থাকতে হবে। কি বলা হয়েছে না, ফর দ্য স্টেনোগ্রাফার গ্রেড 2 অর্থাৎ এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 মধ্যে 18 থেকে 27 বছর, আর মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে জানুয়ারি মাসের 1/2025 মধ্যে তোমার বয়স স্টেনোগ্রাফার এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 27, এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স হতে হবে। তারপর বলছে রিল্যাক্সেশন অফ এজ, অর্থাৎ এখানে এজ রিল্যাক্সেশন থাকবে। এসসি এসটি ওবিসি, এখানে কি বলছে, জেনারেল এবং ওবিসিদের জন্য হচ্ছে 5 বছর হচ্ছে এজ রিল্যাক্সেশন, এবং এসসি এসটির ক্ষেত্রে 10 বছরের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু থাকবে। তারপরে কি বলছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টেনোগ্রাফার গ্রেড 3-র ক্ষেত্রে হচ্ছে 12 পাস হতে হবে, রিকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে হচ্ছে ক্লাস 12 পাস হতে হবে, এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান, অর্থাৎ ডিগ্রি কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাস। অর্থাৎ তোমার যদি মাধ্যমিক থাকে তাহলে তুমি এই মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমার যদি কোনো ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং ক্লাস 12 পাস হলে স্টেনোগ্রাফারে রিক্রুট করতে পারবে।
এবার এখানে দেখো বিভিন্ন ধরনের খেলা, যেটা এখানে বলা হয়েছে যে নিচে খেলার একটা শিডিউল দেওয়া হয়েছে। তো সেখানে কোন খেলাতে কটা ভ্যাকান্সি আছে, মেল এবং ফিমেল। এখানে কি বলেছে, অ্যাথলেটিক্স মেল 3টি, ওমেন 3টি, ব্যাডমিন্টন মেল 2টি, ওমেন 2টি, তারপর বিলিয়ার্ড এবং স্নোকার্স হচ্ছে মেল 1টা ভ্যাকান্সি, বাস্কেটবল 4টে ভ্যাকান্সি, বডি বিল্ডিং 1টা, ব্রিজ 1টা, ক্যারাম হচ্ছে 1টা এবং চেস হচ্ছে 1টা এবং ক্রিকেট হচ্ছে মেল ফিমেল 4টে, শূন্য, ফুটবল 4টে, হকি 4টি এবং কাবাডি হচ্ছে 4টে, তারপরে স্কোয়াশ হচ্ছে 1টা, সুইমিং 2টো অর্থাৎ মেল 2টো ফিমেল 2টো, তারপর হচ্ছে টেনিস 2টো, টেবিল টেনিস 2টো এবং ভলিবল মেল 4টে ভ্যাকান্সি। এই টোটাল মেল ভ্যাকান্সি হচ্ছে 41টা এবং ফিমেল 15টা, এই টোটাল 56 ভ্যাকেন্সি। তারপরে হচ্ছে স্পোর্টস এলিজিবিলিটি। এখানে স্পোর্টস এলিজিবিলিটি দেওয়া আছে। এখান থেকে তোমরা খেলার ক্ষেত্রে স্পোর্টসের কি ক্রাইটেরিয়া, অর্থাৎ কীরকম ধরনের স্পোর্টসের ক্ষেত্রে কীরকম কোয়ালিটি থাকতে হবে, কি কোয়ালিফিকেশান থাকতে হবে, কীরকম সার্টিফিকেট থাকতে হবে, সে সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপরে কি আছে না, এখানে বলা হয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইবারে অ্যাপ্লাইয়ের শেষ ডেট কবে, 5/4/2025, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এইবারে অ্যাপ্লিকেশান করার সময় কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কি কি বলেছে, ম্যাট্রিকুলেশন অর্থাৎ এজ প্রুফের জন্য ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে, স্পোর্টসের সার্টিফিকেট লাগবে, SC ST OBCর যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা লাগবে এবং আধার কার্ড লাগবে। আধার কার্ড অথবা প্যান কার্ড এরকম যে কোনো ভ্যালিড ID প্রুফ লাগবে। তো এই মোটামুটি ওভারঅল নোটিফিকেশনের বিষয় হচ্ছে এইবারে ডিটেলস জানার জন্য তোমরা যদি নোটিফিকেশানটা ডিটেলস PDF তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখানে এর PDF দেওয়া থাকবে। তো পরে এই সম্পর্কে আরও ডিটেলস নোটিফিকেশান আমি নিয়ে আসব। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।